আমি ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাজা তেল, তাজা অভিষেক। আমি লাস্ট 7 দিন ধরে অভিষেক নিয়ে আলোচনা করছি। কতজন অভিষেক সম্বন্ধে শুনেছেন? 7 দিন লাইভে ছিলেন, 7 দিন অভিষেক সম্বন্ধে শুনেছেন। ধন্যবাদ, প্রভাব থেকে আশীর্বাদ করুন। আমরা 7 দিন অভিষেক সম্বন্ধে শুনেছি। কার কার অভিষেক সম্বন্ধে শুনেছি বলুন? 1 নম্বর, প্রথম দিনে গিদিওনের অভিষেক, দ্বিতীয় দিন যোসেফের অভিষেক, তৃতীয় দিন বৎসেলের অভিষেক, চতুর্থ দিন বনায়ের অভিষেক, পঞ্চম দিন দাউদের অভিষেক, ষষ্ঠ দিন দানিয়েলের অভিষেক, সপ্তম দিন মুসার অভিষেক, আর 50 দিনে টাটকা তেল, টাটকা অভিষেক। টাটকা, তাজা। আমরা সকলে তাজা জিনিসটা চাই। যদি বাজারে গেছি সকালবেলা তাজা সবজিটা চাই, একেবারে টাটকা মাছটা চাই, কি তাই তো? নাকি আপনি পচা পচা সবজি কিনে বাড়ি নিয়ে আসেন, পচা মাছ কিনে বাড়ি নিয়ে আসেন? হ্যাঁ, মানুষের অবস্থা আমাকে বলে, তুমি কি চোখ বন্ধ করে সবজি দিচ্ছিলে নাকি? অনেক সময় পচা চলে আসে, দোকানদারকে বিশ্বাস করি, সে যা পারে তুলে দিয়ে দেয়। যাই আমরা বাজারে যাই, কিন্তু আমরা প্রত্যেকে চাই যে তাজাটা নিয়ে আসতে, টাটকাটা নিয়ে আসতে। প্রিয় বিশ্বাসী, যখন আমরা প্রভুর কাছে আসি, প্রভু আমাদেরকে টাটকা অভিষেক দেন। আমেন, হালেলুয়া। তিনি টাটকা অভিষেক দেন, টাটকা আশীর্বাদ দেন। আমাদের জীবনে দরকার টাটকা তেল এবং টাটকা অভিষেক। আমরা গীত সংহিতা 92:10 দ্বিতীয় অংশ আমরা পাঠ করব। গীত সংহিতা 92:10 দ্বিতীয় অংশ। আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি। কি বলছে? আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি। কি বলছে গীত রচক? কি বলছে? আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি, আমি নতুন তেলে অভিষিক্ত হয়েছি। নতুন তেল, সকলে বলি নতুন তেল, টাটকা তেল, তাজা তেল, তাজা আশীর্বাদ, তাজা অভিষেক, তাজা বরদান। আমেন। এখানে গীত রচক বলছে যে তুমি আমাকে নব তৈলে অভিষিক্ত করিয়াছ, টাটকা তেল দিয়ে আমাকে অভিষেক করেছ। এভাবে বলা যেতে পারে আমি তাজা তেলে অভিষিক্ত হয়েছি, তুমি আমাকে নব তৈলে অভিষিক্ত করিয়াছ। আমরা এভাবে বলতে পারি, দাউদ যেন এভাবে বলছে, গীত রচক যেন এভাবে বলছে, তুমি আমাকে নতুন তেলে, তাজা তেলে অভিষিক্ত করেছ। হালেলুয়া। যখন তেল ঢেলে অভিষেক করা হতো, মাথার উপরে তেল ঢেলে দেওয়া হতো, আর সেই তেলটা গড়িয়ে তার মুখে, তার দাড়িতে, তার কাপড়ে পড়তো। তার মাথায় যখন তেল ঢেলে দেওয়া হয়, তখন স্বাভাবিক সেই তেলটা গড়িয়ে গড়িয়ে তার মুখে, তার দাড়িতে, তার জামাতে সেই তেলটা গড়িয়ে গড়িয়ে পড়বে। দাউদ বলছে, গীত রচক বলছে, তুমি আমাকে নতুন তেলে অভিষেক করেছো, তাজা তেলে আমাকে অভিষেক করেছো, আমার মাথায় নতুন তেল ঢেলে দিয়েছো, আর সেই তেল আমার মুখ থেকে গড়িয়ে পড়ছে, আমার মাথা থেকে গড়িয়ে পড়ছে, আমার দেহ ধীরে ধীরে ভিজে যাচ্ছে। বলা যেতে পারে তেল দিয়ে তুমি আমাকে আমাকে দলাই মলাই করেছো। যদি আপনি এই অভিষেক শব্দটিকে দেখেন, আমি লাইভে আমি বলছিলাম যে অভিষেক শব্দটির জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, মনে আছে কি শব্দ? মার্শা। মার্শা। অভিষেক শব্দটির জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মার্শা। বাংলাতে বলা হয় খসা। বাংলায় কি বলা হয়? খসা। দেখবেন মায়েরা কি করে, বাচ্চাদেরকে যখন বাচ্চা একেবারে ছোট থাকে, নবজাত শিশু, মারা কি করে, ভালো করে তেল দিয়ে মালিশ করে। বলে তো কি করেছেন তো মায়েরা? ভালো করে তেল দিয়ে মালিশ করে বাচ্চাকে। কেন করে? কেন করে? হাড় শক্ত, হাড় শক্ত হবে। তেল মালিশ করছে চামড়ার উপরে, দেহের উপরে, কিন্তু কি শক্ত হচ্ছে? হাড়। তার মানে এমন ভাবে ঘষা যে সেই তেলটা যাতে ভেতরে ঢুকে যায়, ভেতরে পৌঁছে যায়। তার মানে ঈশ্বর যখন তিনি তেল দিয়ে অভিষেক
হৃদয়, আমাদের আত্মিক জীবন মজবুত হতে পারে। আর সেই জন্য এই অভিষেক আমাদের প্রয়োজন আছে। আজ বহু বিশ্বাসী দুর্বল, বহু বিশ্বাসী পাপের কাছে হেরে যায়, শয়তানের কাছে হেরে যায়, তারা জগতের মাঝে হেরে যায়। তার কারণ তারা ভেতর থেকে মজবুত নয়, ভেতর থেকে শক্ত নয়, ভেতর থেকে সামর্থ্য নয়। তার কারণ তাদের প্রয়োজন আছে নবদেহ, তাদের প্রয়োজন আছে অভিষেক, তাদের প্রয়োজন আছে মাশাক, যাতে ঈশ্বরের অভিষেক দ্বারা শুধু চামড়া নয়, ওপরে নয়, কিন্তু ভেতরটাও মজবুত হতে পারে। আমেন। আচ্ছা, আমাদের প্রত্যেকের জীবনে অভিষেক প্রয়োজন আছে। আপনি কি রিয়েলাইজ করেন আপনার খ্রিস্টীয় জীবনের জন্য অভিষেক প্রয়োজন আছে? আপনি কি অনুভব করেন আপনার প্রার্থনা যথেষ্ট নয়? আপনি কি অনুভব করেন আপনার বিশ্বাস যথেষ্ট নয়? আপনি কি অনুভব করেন আপনার পবিত্রতা যথেষ্ট নয়? আপনি কি অনুভব করেন আপনার ধার্মিকতা যথেষ্ট নয়? যদি আপনি এটা অনুভব করেন, তাহলে জেনে রাখুন বিশ্বাসী, আপনার জন্য মাশাক প্রয়োজন আছে, আপনার জন্য অভিষেক প্রয়োজন আছে। আর ঈশ্বর এটা তিনি আপনাকে দেবেন। আমাদের জীবনে অভিষেক প্রয়োজন আছে। শাস্ত্রে পবিত্র আত্মাকে তেলের সঙ্গে তুলনা করা হয়েছে। শাস্ত্রে পবিত্র আত্মাকে তেলের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা দেখতে পাই, যদি আমরা প্রথম সময়ের 10 অধ্যায় আমরা 1 পদ এবং 6 পদ পড়ি আমরা এই জায়গাটা। প্রথম সময়ের 10 অধ্যায় 1 পদ। আর সমুয়েল তৈলের শিশি লইয়া তাহার মস্তকে ঢালিলেন এবং তাহাকে চুম্বন করিয়া কহিলেন, সদাপ্রভু কি তোমাকে আপন অধিকারের নায়ক করিবার জন্য অভিষেক করিলেন না? আমি কি বলছে এখানে আমরা দেখি, ইসরায়েলের প্রথম রাজা কে ছিলেন? ইসরায়েলের প্রথম রাজা কে ছিলেন? একটু বলি বিশ্বাসী, ইসরায়েলের প্রথম রাজা কে ছিলেন? পিছন থেকে শাউল। বাইবেল পড়বেন, বাইবেল পড়বেন, ঈশ্বরের বাক্য পড়বেন। যদি আপনি বাক্য না পড়েন, আপনার আত্মিক জীবন কখনো পরিবর্তন হবে না। আপনি ভ্রান্ত হবেন, ভুল পথে চলে যাবেন। ঈশ্বরের বাক্য বিশ্বাসী জীবনে প্রত্যেক দিনের খোরাক, প্রত্যেক দিনের খাদ্য। এখানে আমরা দেখতে পাই যে ইসরায়েলের প্রথম রাজা যে শাউল, ঈশ্বর শাউলকে বেঁচেছিলেন। তিনি ইসরায়েলের রাজা পদে বসানোর জন্য ঈশ্বর শাউলকে বেঁচেছিলেন এবং শামুয়েলকে বলেছিলেন যে শাউলকে তেল দিয়ে অভিষেক করতে। যখন শাউল তার হারিয়ে যাওয়া গাদা খুঁজতে খুঁজতে যখন শামুয়েল ভাবতীর কাছে এসে পৌঁছালো, তখন শামুয়েল ভাবতীকে ঈশ্বর বললেন যে ওই ব্যক্তি আসবে তোমার কাছে গাদা খুঁজতে খুঁজতে, আর তাকে আমি রাজা রূপে বেছে রেখেছি, তুমি তাকে তেল দিয়ে অভিষেক করবে। যখন শামুয়েলের কাছে এসে পৌঁছালো, তখন শামুয়েল ভাবতী তিনি কি বলে শাউলের মাথায় কি ঢেলে দিলেন? কি ঢেলে দিলেন? মাথায় তেল ঢেলে দিয়েছে। রাজা রূপে অভিষেক করার জন্য মাথায় তেল ঢেলে দিয়েছে। আমরা 6 কথা পাই, তার রিঅ্যাকশন আমরা পড়ি। তখন সদাপ্রভুর আত্মা সবলে তোমার উপরে আসিবেন, তাহাতে তুমিও তাহাদের সহিত ভাবক্তি প্রচার করিবে এবং অন্য প্রকার মনুষ্য হইয়া উঠিবে। তেল ঢেলে দিয়েছে। আর শামুয়েল ভাবতী শাউলকে বলছে, তুমি যখন এখান থেকে ফিরবে, তুমি যখন পর্বত থেকে নিচের দিকে নামবে, তখন ঈশ্বরের আত্মা সবলে তোমার উপরে নেমে আসবে। আর যখন ঈশ্বরের আত্মা তোমার উপরে নেমে আসবে, তুমি তখন ভাবক্তি প্রচার করবে। তুমি ভাবতীদের মতো ভাবক্তি প্রচার করবে। তুমি ভাবতীদের মতো একজন হয়ে যাবে। আমরা 10 পদ পড়ি, 10-10। তাহারা সেখানে সেই পর্বতে উপস্থিত হইলে দেখো, একদল ভাববাদী তাহার সম্মুখে পড়িলেন এবং ঈশ্বরের আত্মা সকলে তাহার উপরে আসিলেন ও তাহাদের মধ্যে তিনি ভাবক্তি প্রচার করিতে লাগিলেন। শামুয়েল ভাবতীর কথা মতো শাউল যখন শামুয়েলের কাছ থেকে বাড়ি ফিরছে, যখন সে পর্বত থেকে নামছে, আর সেখানে একদল ভাববাদী যাচ্ছিল। তখনকার দিনে শিষ্য ভাববাদীরা থাকতো, যারা গুরু ভাববাদী হতো। তাদের কাছ থেকে তারা ভাববাদী কিভাবে বলতে হয়, কিভাবে সেই ভাববাদীকে ব্যবহার করতে হয়, সেগুলো সম্বন্ধে তারা শিখত। সেজন্য এখানে লেখা আছে শিষ্য ভাববাদী। তার মানে গুরু ভাববাদী থাকতেন, যারা প্রধান ভাববাদী থাকতেন, যারা পারদর্শী, যাদেরকে ঈশ্বর ডেকেছেন, আহ্বান করেছেন, তাদের কাছ থেকে এই সমস্ত শিষ্য ভাববাদীরা ভাববাণীর সম্বন্ধে শিক্ষা লাভ করত। ভাববাণীর সম্বন্ধে যথেষ্ট শিক্ষার প্রয়োজন আছে। আপনি দুমদাম করে ভাববাণী করতে পারেন না।
শিক্ষার প্রয়োজন আছে, বিবলিক্যাল শিক্ষা। ঈশ্বর সাবধান করেছেন যে আমি যদি তোমাকে ভাববাণী না দেই, আর তুমি যদি সেই ভাববাণী তুমি ইচ্ছাপূর্বক, তোমার নিজের ইচ্ছাপূর্বক বলো, বলপূর্বক বলো, তার জন্য পানিশমেন্ট আছে, শাস্তি আছে, দণ্ড আছে। এখানে শিষ্য ভাববাণীকে দেখতে পাই, সময় বলছে তুমি যখন নামবে পর্ব থেকে, তখন শিষ্য ভাববাণীকে দেখতে পাবে, তারা ভাববাণী প্রচার করছে। আর এইরকম সময় ঈশ্বরের রাতটা তোমার উপর নেমে আসবে, আর তুমি ভাববাণী করবে। আর ঠিক তাই হলো, যখন শাউল পর্ব থেকে নামছে, তখন ঈশ্বরের রাতটা শাউলের উপর নেমে আসলো, আর শাউল তখন ভাববাণী প্রচার করতে আরম্ভ করলো। যারা শিষ্য ভাববাণী ছিল, তারা ভাববাণী প্রচার করছিল, এবং তাদের সঙ্গে সঙ্গে শাউলও ভাববাণী প্রচার করতে আরম্ভ করেছিল। যে সমস্ত লোকেরা শাউলকে চিনত, শাউলকে দেখলো, তারা তখন বলতে আরম্ভ করলো, আরে শাউলও কি ভাববাণীদের মধ্যে একজন? তারপরে তেল ঢেলে দেওয়া হয়েছে। এখন তার প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে শাউল ভাববাণী করছে, তার কারণ ঈশ্বরের আত্মা তার উপর নেমে এসেছে। তেলকে পবিত্র আত্মার সঙ্গে তুলনা করা হচ্ছে। আমরা আরেকজনকে দেখবো, রাজা দাউদ, প্রথম সময়েল 16-13 পদ। প্রথম সময়েল 16 অধ্যায় 13 পদ। অতএব সময়েল তৈলসিংহ লইয়া তাহার ভাতৃগণের মধ্যে তাহাকে অভিষেক করিলেন। আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসলেন। পরে সময়েল উঠিয়া রামাতে চলিয়া গেলেন। আমরা একইভাবে দেখতে পাই, যখন শাউল ব্যর্থ হয়েছে, আমরা দেখতে পাই যখন দাউদকে বাঁচা হয়েছে, দাউদকে মনোনীত করা হয়েছে, তখন একইভাবে সময়েল তার মাথায় তেল ঢেলে, তার বাড়িতে গিয়ে তার মাথায় তেল ঢেলে তাকে রাজা রূপে অভিষেক করেছে। আর তার মাথায় তেল ঢালার ফলে আমরা দেখতে পাই, এখানে লেখা হয়েছে ঈশ্বরের আত্মা সবলে তার উপরে আসলো। দাউদের উপরেও ঈশ্বরের আত্মা নেমে আসলো। যখন সময়েল ভাববাদী তার মাথায় তেল ঢেলে তাকে অভিষেক করলেন, তখন ঈশ্বরের আত্মা তার উপরে নেমে আসলো। বিশেষ অভিষেক যখন করা হয়, তখন আমরা দেখতে পাই যে ঈশ্বরের আত্মা তার জীবনে সক্রিয়ভাবে কাজ করতে থাকে। ঈশ্বর শাউলকে অভিষেক করেছে, ঈশ্বর দাউদকে অভিষেক করেছে, তিনি তেল ঢেলে তাকে অভিষেক করেছে, ঈশ্বর তাকে তার আত্মা দিয়েছে। কিন্তু এই দুইজন রাজাই তাদের জীবনে ব্যর্থ হয়েছে। প্রথমত আমরা দেখতে পাই শাউল ঈশ্বরের অবাধ্য হয়েছে। এমনকি শাউল এমন অবাধ্য হয়েছে যে সে সাহায্যের জন্য একজন ভুতুরিয়ার কাছে গেছিল। ভবিষ্যৎ জানতে ভুতুরিয়ার কাছে গেছে, সাহায্যের জন্য ভুতুরিয়ার কাছে গেছে। আপনি চিন্তা করে দেখুন, যাকে ঈশ্বর তার আত্মা দিয়ে, তার তেল দিয়ে তাকে অভিষেক করেছে, সে সাহায্যের জন্য কোথায় যাচ্ছে? ভুতুরিয়ার কাছে। দাউদকে দেখি, দাউদ ঈশ্বরের আত্মাতে অভিষেক পেয়েছে, ঈশ্বর তাকে তেল ঢেলে তাকে অভিষেক করেছে। কিন্তু দাউদকে আমরা দেখতে পাই, দাউদ তিনি উরিয়কে হত্যা করার পরিকল্পনা করেছে, এবং উরিয়কে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে তাকে মেরে ফেলেছে, এবং তার স্ত্রী বৎসেবার সঙ্গে সে ব্যভিচার করেছে। এই দুইজন রাজা অভিষেক পেয়েও তারা পাপ করেছিল। এই দুইজন রাজা অভিষেক পেয়েও তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল। তারা অভিষেক পেয়ে অভিষেককে হারিয়ে ফেলেছিল। সেই জন্য আমরা দেখতে পাই, বাইবেল বলছে ঈশ্বরের আত্মা শাউলকে পরিত্যাগ করলো। আর আমরা দেখতে পাই দাউদ একটা সময় তার অবাধ্যতার জন্য, তার পাপের জন্য এটা বুঝতে পেরেছিল যে ঈশ্বরের উপস্থিতি তার জীবন থেকে চলে গেছে, ঈশ্বরের আত্মা তার কাছ থেকে চলে গেছে। আর সেই জন্য দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, তোমার পরিত্যাগের আনন্দ আমাকে পুনরায় দাও। শাউল অভিষেক হারিয়ে ফেলেছিল, দাউদ অভিষেক হারিয়ে ফেলেছিল। বিশ্বাসী তার অভিষেক হারিয়ে ফেলেছিল। আমরা প্রথম সময় 28 অধ্যায় দেখতে পাই, যেখানে শাউল ভুতুরিয়ার কাছে গেছিল সাহায্যের জন্য, এবং আমরা দ্বিতীয় সময় 11 অধ্যায় দেখতে পাই, যেখানে দাউদ বৎসেবার সঙ্গে ব্যভিচার করেছিল, এবং তার স্বামী উরিয়কে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে তাকে হত্যা করেছিল। বিশ্বাসী, এখানে শিক্ষণীয় বিষয় কি আছে? আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি আছে? অতীতে সব থেকে শক্তিশালী পবিত্র আত্মার অভিষেক পেয়েও পরে আমরা আমাদের অভিষেককে আমরা হারিয়ে ফেলতে পারি, আমরা দুর্বল করে ফেলতে পারি। শুনছেন সব বিশ্বাসী? হালেলুয়া, হালেলুয়া। আপনি 5 বছর আগে, 10 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে আপনি পবিত্র আত্মার অভিষেক পেয়েছিলেন, আপনি পবিত্র আত্মার শক্তি পেয়েছিলেন,
আপনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়েছিলেন, আপনি পেয়ে আপনি সে অভিষেককে হারিয়ে ফেলতে পারেন, আপনি সে অভিষেককে দুর্বল করে ফেলতে পারেন, আপনি সে অভিষেককে নষ্ট করে ফেলতে পারেন। উপদেশকে জ্ঞানী রাজা বলছে, উপদেশক 10 অধ্যায় জ্ঞানী রাজা বলছে যে মৃত মক্ষিকা বণিকের সুগন্ধি তৈল দুর্গন্ধময় করে তোলে এবং মাটিয়া তোলে। মৃত মক্ষিকা, মৃত মক্ষিকা, মরা মাছি, মরা মাছি যদি একটা সুগন্ধ দ্রব্যের মধ্যে আতরের মধ্যে পড়ে তাহলে সেটা নষ্ট হয়ে যায়, গেজে ওঠে। যত দামি সুগন্ধ হোক সেটা নষ্ট হয়ে যায়। প্রিয় বিশ্বাসী, এখানে সুগন্ধি দ্রব্যকে এখানে অভিষেকের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং মৃত মক্ষিকা আপনার জীবনে অবাধ্যতা, আপনার জীবনে পাপকে চিহ্নিত করে, আপনার জীবনে অবাধ্যতা, আপনার জীবনে পাপ অতীতের সেই শক্তিশালী অভিষেককে নষ্ট করে দিতে পারে, দুর্গন্ধ করে দিতে পারে, পচিয়ে দিতে পারে, সেটা ব্যবহারের অযোগ্য করে দিতে পারে। আপনার জীবনের পাপ, আপনার জীবনের অবাধ্যতা। শাউলকে ঈশ্বর অভিষেক করেছিলেন, অবাধ্যতার জন্য শাউল তার অভিষেক হারিয়ে ফেলেছিল। দাউদকে ঈশ্বর অভিষেক করেছিলেন, দাউদ তার পাপের জন্য সে ঈশ্বরের উপস্থিতিকে হারিয়ে ফেলেছিল। বলা যেতে পারে সে পবিত্র অভিষেককে হারিয়ে ফেলেছিল, তার জীবনে আনন্দ শান্তিকে সে হারিয়ে ফেলেছিল। সেই জন্য প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে দরকার হচ্ছে নবতৈল। আমেন, হালেলুয়া। আমাদের জীবনে প্রয়োজন আছে নবতৈল, নতুন তেল। আমাদের জীবনে প্রয়োজন আছে নতুন তেল, তাজা তেল। ওই আগের যে তেলটা, আগের যে অভিষেকটা ছিল, ওটা আমরা নষ্ট করে ফেলেছি, ওটা হয়তো আমরা দুর্বল করে ফেলেছি। এখন আমরা যখন প্রভুর কাছে এসেছি, আমাদের প্রত্যেকে প্রভুর কাছে প্রার্থনা করে বলা উচিত, প্রভু তুমি আমাকে নতুন ভাবে নতুন তেল দিয়ে আমাকে অভিষেক করো। হালেলুয়া। ওই তেলটা বাসি হয়ে গেছে, ওই তেলটা দুর্গন্ধময় হয়ে গেছে, ওই অভিষেকটাকে আমি নষ্ট করে ফেলেছি। কিন্তু আমি চাই সেই অভিষেক পেতে, আমি চাই তোমার কাজ করতে, আমি চাই তোমার সেবা করতে, আমি চাই তোমার রাজ্যকে বিস্তার করতে। প্রভু আজকের আমি তোমার কাছে এসেছি, আর একবার প্রভু আমাকে তুমি নতুন তেল দিয়ে অভিষেক করে দাও। তাও বলছে তুমি আমাকে নবতৈল অভিষেক করিয়াছ, তাজা তেল দিয়ে আমাকে অভিষেক করেছো, আমার মাথায় তাজা তেল ঢেলে দিয়েছো। এর আগে যে তেলটা আমার মাথায় ছিল আর সেটা মুছে গেছে, সেটা উঠে গেছে, সেটা নষ্ট হয়ে গেছে। আমার মাথায় এখন দরকার নতুন তেল। আমাদের প্রত্যেকের জীবন দরকার নতুন তেল। একজন ঈশ্বরের ভক্ত এইভাবে বলেছিলেন, গতকালের অভিষেক আজকের জন্য যথেষ্ট নয়। একজন ঈশ্বরের লোক বলেছিলেন, গতকালের অভিষেক আজকের জন্য যথেষ্ট নয়। হয়তো আপনি 5 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে, 10 বছর আগে আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, প্রভু আপনাকে তেল ঢেলে অভিষেক করেছে। কিন্তু শুধু ওই অভিষেক নিয়ে থেমে থাকলে হবে না, ওই অভিষেক নিয়ে বসে থাকলে হবে না। আপনি এটা ভাবতে পারেন না, আরে আমি তো পেয়েছি। ঈশ্বর লোক এইভাবে বলছে, গতকালকের অভিষেক আজকের জন্য যথেষ্ট নয়, আজকের জন্য দরকার নতুন তেল, তাজা তেল, টাটকা তেল। আজকের জন্য দরকার টাটকা তেল, তাজা তেল। ওই পুরাতন তেল নিয়ে বসে থাকলে হবে না, ওই পুরাতন অভিষেক নিয়ে বসে থাকলে হবে না, ওই পুরাতন বিষয় নিয়ে বসে থাকলে হবে না, ওটাতেই সন্তুষ্ট লাভ করলে হবে না। আপনার জীবনে দরকার গভীর আকাঙ্ক্ষা এবং প্রভুকে বলা দরকার, প্রভু আমাকে তুমি নতুন তেলে অভিষেক করো। আমরা কতজন চাই নতুন তেল? আমরা কতজন চাই তাজা তেল? কতজন চাই? আজকে আমরা সকলে আকাঙ্ক্ষী নতুন তেলের জন্য, আজকে আমরা সকলে আকাঙ্ক্ষী তাজা তেলের জন্য, তাজা অভিষেকের জন্য। আমাদের দরকার আপনি অতীতের ওই অভিজ্ঞতা নিয়ে বসে থাকলে হবে না, ওই অতীতের ওই অভিষেক নিয়ে বসে থাকলে হবে না। আজকে আপনার জন্য দরকার নতুন তেল, নতুন অভিষেক, নতুন তেল, নতুন অভিষেক। আমাদের প্রত্যেকের জন্য দরকার আছে। যিশু বলেছেন, লোক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 18 পদে, লোক লিখিত
সুসমাচার 4 অধ্যায় 18 পদে যিশু বলেছেন, পড়ি আমরা। লূকা লিখিত সুসমাচার 4 অধ্যায় 18 পদ। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। যিশু কি বলছেন? ঈশ্বরের আত্মা আমাকে অভিষেক করিয়াছে। কে বলছে? কে বলছে? জোরে বলি, কে বলছে? সকলে জেগে আছি তো? জোরে বলি হালেলুয়া, 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 হালেলুয়া। যিশু বলছে ঈশ্বরের আত্মা আমাকে অভিষেক করেছে। যদি আমরা প্রেরিত 10:38 পদ পড়ি, প্রেরিত 10 অধ্যায় 38 পদ। ফলত নাসারতীয় যিশুর কথা কিরূপে ঈশ্বর তাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রকৃত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। এখানে যিশুর কথা লেখা রয়েছে, ফলত নাসারতীয় যিশুর কথা। ঈশ্বর তাকে কিরূপে পবিত্র আত্মাতে অভিষেক করেছিলেন যে তিনি হিতকার্য করে বেড়াতেন এবং দিয়াবল কর্তৃক প্রকৃত সকল লোককে সুস্থ করে দেন। যিশুর কথা এখানে লেখা রয়েছে, ঈশ্বর যিশুকে পবিত্র আত্মাতে অভিষেক করেছিলেন। যখন আমরা মথি তার 1 অধ্যায় 20 থেকে 21 পদ পড়ি, আর সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের আত্মার দ্বারাই, পবিত্র আত্মার দ্বারাই যিশু কুমারীর গর্ভে এসেছিলেন। কুমারীর গর্ভে তার জন্ম হয়েছিল, পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হয়েছিল। প্রিয় বিশ্বাসী, যিশুর জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে। আর সেই যিশু সম্বন্ধে লেখা রয়েছে যে যিশু তিনি পবিত্র আত্মা অভিষেক পেয়েছিলেন, ঈশ্বর পবিত্র আত্মা অভিষেক করেছিলেন। আরে যিশুর কেন পবিত্র আত্মা অভিষেকের প্রয়োজন? তার জন্ম তো হয়েছে পবিত্র আত্মার শক্তিতে। আমার আপনার মতো তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছে পবিত্র আত্মার শক্তিতে। পবিত্র আত্মা মরিয়মের গর্ভে এসেছিল এবং পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম অন্তঃসত্ত্বা হয়েছিল। মরিয়ম গর্ভে সন্তান ধারণ করেছিল, যিশুকে জন্ম দিয়েছিল। যিশু যিনি আমার আপনার পবিত্র আত্মা, পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হয়েছিল। সেই যিশুর পবিত্র আত্মার অভিষেকে কি প্রয়োজন? কিন্তু বাইবেল বলছে ঈশ্বর তার আত্মাতে তাকে অভিষেক করেছেন। 30 বছর বয়স পর্যন্ত যিশু অপেক্ষা করেছিলেন, 30 বছর বয়সে। আর তিনি পবিত্র আত্মার অভিষেক পাওয়ার জন্য লেখা রয়েছে তিনি যোহনের কাছে গিয়ে বাপ্তিস্ম গ্রহণ করলেন এবং তিনি প্রান্তরে চলে গেলেন এবং তিনি প্রার্থনা করলেন। তিনি 40 দিন প্রার্থনা করলেন এবং তিনি 40 দিন প্রার্থনা করার পরে তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন। যে যিশু জন্ম হয়েছে পবিত্র আত্মার শক্তিতে, সেই যিশুকে পবিত্র আত্মায় পূর্ণ হবার জন্য, পবিত্র আত্মায় অভিষেক পাওয়ার জন্য, তাজা তেল, তাজা অভিষেক লাভ করার জন্য তাকে প্রার্থনায় ঢেলে দিতে হয়েছে, নিজেকে প্রার্থনা করতে হয়েছে, তাকে ঈশ্বরের কাছে গভীর আকাঙ্ক্ষা তুলে ধরতে হয়েছে, তাকে ঈশ্বরের কাছে যাত্রা করতে হয়েছে। আমরা চাই বাবু তেল, আমরা চাই নতুন অভিষেক, কিন্তু আমাদের জীবনে ত্যাগ কোথায়? আমাদের জীবনে ত্যাগ স্বীকার কোথায়? আমাদের জীবনে সেই নম্রতা, সেই বাধ্যতা কোথায়? আমাদের জীবনে সেই আকাঙ্ক্ষা কোথায়? আমাদের জীবনে সেই প্রার্থনা কোথায়? যিশু পবিত্র আত্মায় জন্মগ্রহণ করেও পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়ার জন্য তাকে প্রার্থনা করতে হয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা 4টে সুসমাচার পড়ে দেখতে পাই। যিশু 30 বছর বয়সে পবিত্র আত্মায় অভিষেক পেয়েছেন। তিনি 40 দিন প্রার্থনা করেছেন অনবরত।
উপবাসের সঙ্গে প্রার্থনা করেছেন, ঈশ্বর তাকে তার উপরে তেল ঢেলেছে, পবিত্র আত্মা দিয়ে তাকে অভিষেক করেছে, তাকে শক্তিযুক্ত করেছে, যেন তিনি পরিচর্যা কাজ করতে পারেন, যেন তিনি সুসমাচার প্রচার করতে পারেন, তিনি যেন অলৌকিক কাজ করতে পারেন, তিনি যেন ঈশ্বরের নামকে মহিমান্বিত করতে পারেন, তিনি যেন পরিত্রাণের কার্যকে সম্পন্ন করতে পারেন। সেই জন্য তিনি পবিত্র আত্মার অভিষেক লাভ করেছেন। প্রিয় বিশ্বাসী, তিনি ওই একবার পবিত্র আত্মার অভিষেক পেয়ে, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে, ওই তেল পেয়ে তিনি একই জায়গায় থেমে থাকেননি। তিনি তার অভিষেককে বারবার নড়াচড়া করেছেন, বারবার সেই অভিষেককে, সেই তেলকে তিনি আলোড়িত করেছেন, সেই তেলকে তিনি তাজা রেখেছেন। তাকে সেই তেলকে, সেই অভিষেককে তাজা রাখার জন্য তাকে বারবার ভোরবেলা উঠে প্রার্থনা করতে হয়েছে, তাকে রাত্রেবেলা প্রার্থনা করতে হয়েছে, তাকে সন্ধ্যে থেকে প্রার্থনা করতে হয়েছে, তাকে সারা রাত প্রার্থনা করতে হয়েছে। তার অভিষেক তাজা থাকে, তার অভিষেক টাটকা থাকে, যেন তিনি সর্বদা আত্মাকে যেন তিনি আলোড়িত করতে পারেন। সেই জন্য তিনি এই কাজগুলো করেছেন। আমেন। শুনছেন প্রিয় বিশ্বাসী, আমাদের দরকার, যদি আপনি পবিত্র আত্মার অভিষেক পেয়েছেন, তাহলে আপনার দরকার সেই অভিষেককে আলোড়িত করা, সেই অভিষেককে নাড়াচাড়া করা। এমন কিছু তরল পদার্থ আছে, যারা গৃহিণী আমরা ভালো করে জানবো। এমন কিছু তরল পদার্থ আছে যেগুলো যদি আপনি বারবার নাড়াচড়া না করে ওটা জমে যাবে। কি আছে তো? আছে তো। সেই জন্য আপনি কি করেন? খুন্তি নিয়ে ঘরের কাছে বসে লাগাতার কন্টিনিউ নাড়তে থাকেন। একটা উদাহরণ নেই, পায়েস। ওদের পায়েস খেতে ভালো কি হয়তো, হ্যাঁ, পায়েস বসিয়ে আর আপনি আছেতে পায়েস বসিয়ে, আর যদি আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে যান, কাপড় কাচ্ছেন আর আপনি ভুলে গেছেন, আপনি দেখবেন নিচে পড়ে গেছে। কি হয়তো হয়েছে? এই অভিজ্ঞতা হয়েছে কারণ? কার হয়েছে? একটু হাত তুলে। অনেকের হয়েছে। তো যদি আপনি বিশেষ কিছু করতে যাচ্ছেন, তাহলে আপনাকে তার জন্য পরিশ্রম করতে হবে। যদি আপনি আপনার অভিষেককে তাজা রাখতে চান, টাটকা রাখতে চান, একইভাবে আপনাকে সেটা আলোড়িত করতে হবে, আপনাকে সেটা জাগিয়ে রাখতে হবে, সেটাকে বারবার নাড়াচাড়া করতে হবে, সেটার জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। যদি আপনি সেই জায়গাটা ঢিলা দিয়েছেন, তাহলে ওটা জমাট বেঁধে বসে যাবে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন আপনারা? আমেন। ঈশ্বরের নাম শুনতে পাচ্ছি আমরা। হালেলুয়া। ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছে, ঈশ্বর আপনাকে চেতনা দিচ্ছেন, ঈশ্বর আপনাকে জানা দিচ্ছেন তার পরিকল্পনা। আপনি যদি ঈশ্বর অভিষেক পেয়েছেন, আর সেই অভিষেককে যদি আপনি নড়াচড়া না করেন, আলোড়িত না করেন, ওটা স্তব্ধ হয়ে যাবে, ওটা জমাট বেঁধে যাবে। যিশু করেছেন, তিনি 30 বছর বয়সে তিনি যখন 40 দিন উপবাস প্রার্থনা করেছেন বাপ্তিস্ম নেবার পরে, তারপরে তিনি বাপ্তিস্ম পেয়েছেন, পবিত্র আত্মাকে পেয়েছেন, তারপর তিনি সেখানে থেমে থাকেননি। তিনি বারবার রাত দিয়ে প্রার্থনা করেছেন, ভোরে প্রার্থনা করেছেন, যখনই সময় পেয়েছেন ঈশ্বরের সঙ্গে গিয়ে প্রার্থনায় নিজেকে নত করেছেন, প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করেছেন। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য আমাদের বারবার ঈশ্বরের কাছে আসার প্রয়োজন আছে, বারবার সেটাকে নাড়াচাড়া করার প্রয়োজন আছে। কতজন আত্মায় বাপ্তিস্ম পেয়েছে? কতজন? একটু হাত তুলে। কতজন আত্মায় বাপ্তিস্ম পেয়েছে? কতজন আত্মায় বাপ্তিস্ম? আমি বোক মনে করবো, ভয় পাবে, শাস্তি পেয়ে। কতজন আত্মায় বাপ্তিস্ম পেয়েছে? একটু হাত তুলে। আত্মায় বাপ্তিস্ম পেয়েছি বিশ্বাসী, আপনাকে অবশ্যই আপনার অভিষেককে নাড়াচাড়া করতে হবে, ওটাকে জাগিয়ে রাখতে হবে, ওটাকে আলোড়িত করতে হবে প্রার্থনার মাধ্যমে, উপবাসের মাধ্যমে, ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করার মাধ্যমে, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করার মাধ্যমে, ঈশ্বরের সঙ্গে একাকিত্ব সময় কাটানোর মাধ্যমে আপনার অভিষেককে আলোড়িত করে রাখতে হবে। তাহলে আপনার অভিষেক তাজা থাকবে, টাটকা থাকবে, না তো ওটা বাসি হয়ে যাবে। আজকে যারা আমরা অভিষেক পাইনি, প্রিয় বিশ্বাসী, যদি আপনি অভিষেক পাননি, প্রভু আপনাকে অভিষেক দেবেন, প্রভু আপনাকে নব তৈরি অভিষেক করবেন, নতুন অভিষেক আপনাকে দেবেন। হালেলুয়া, হালেলুয়া।
আজকে আমাদের জন্য দরকার অভিষেক, তাজা অভিষেক। শিষ্যরা তাজা অভিষেক পেয়েছিল 50 দিনে। 50 দিনে পবিত্রতা তাদের উপর নেমে এসেছিল এবং তারা 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 পবিত্রতার অভিষেক তাদের জীবনে লাভ করেছিল। এবং আমরা তাদেরকে দেখতে পাই বারবার তারা প্রার্থনা করেছেন, বারবার উপবাস করেছেন, বারবার তার ঈশ্বরের সঙ্গে সময় কাটিয়েছেন। আজকে আমাদের জীবনের প্রয়োজন আছে একইভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটানো। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর চান তার তেল দিয়ে আপনাকে অভিষেক করতে। কেন তিনি আপনাকে তেল দিয়ে অভিষেক করতে চান? যিশু কি বলছেন? ঈশ্বরের আত্মা আমাকে অভিষেক করেছেন যেন আমি বন্দীদেরকে মুক্ত করতে পারি, অন্ধদের চক্ষু দান করতে পারি, আমি যেন খঞ্জনকে চলাতে পারি, আমি যেন প্রভু প্রসন্নের বচনকে ঘোষণা করতে পারি। এই জন্য ঈশ্বর তার আত্মা দিয়ে আমাকে অভিষেক করেছেন। ঈশ্বর তিনি নব তৈলে আপনাকে অভিষেক করতে চান। তার একটা উদ্দেশ্য আছে, তার একটা কারণ আছে, যেন আপনি তার জন্য কাজ করতে পারেন, আপনি তার মহিমাকে প্রকাশ করতে পারেন, যেন ওই অভিষেক পেয়ে আপনি শিষ্যদের মতো কাজ করতে পারেন। আমেন। ওই অভিষেক এমনি এমনি প্রভু আপনাকে দেবেন না। ওই অভিষেক আপনাকে এই জন্য প্রভু দেবেন যেন আপনি বাক্য প্রচার করতে পারেন, সাক্ষ্য বহন করতে পারেন, প্রার্থনা করতে পারেন, আপনি অলৌকিক কাজ করতে পারেন, আপনি প্রভুর জন্য সাক্ষীবাহী হতে পারেন, আপনি প্রভুর রাজ্যকে বিস্তার করতে পারেন, যেন আপনি প্রভুর জন্য জীবনযাপন করতে পারেন। এই জন্য প্রভু আপনাকে তিনি নতুন তেল অভিষেক করতে চান। হালেলুয়া। কি আমরা চাই এই কাজগুলো করতে? আমরা চাই এই কাজগুলো করতে? কতজন চাই এই কাজগুলো করতে? হালেলুয়া, হালেলুয়া। যদি সত্যি আপনি এই কাজগুলো করতে চান তাহলে আজকে আপনাকে একইভাবে ফেরেশতাদের মতো প্রার্থনা করার প্রয়োজন আছে। যদি আপনি নতুন তেলে, তাজা তেলে, টাটকা তেলে অভিষেক লাভ করতে চান তাহলে আপনাকে প্রভুর কাছে ক্রন্দন করতে হবে, প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, প্রভুর কাছে আপনার গভীর আকাঙ্ক্ষাকে তুলে ধরতে হবে। প্রভু আপনাকে নতুন তেল অভিষেক করবেন, তিনি আপনার মাথায় তেল ঢেলে দেবেন আর সেই তেল আপনার ভেতরে প্রবেশ করবে। আপনি ভেতর থেকে শক্তিযুক্ত হবেন। হালেলুয়া। আপনার হাড় মজবুত হবে, আপনার আত্মিক জীবন মজবুত হবে, আপনি শক্তিশালী হবেন আত্মিকভাবে। ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, অ্যাটাক আসবে, শয়তানের বিভিন্ন পরীক্ষা আসবে, কিন্তু আপনি যেহেতু ভেতর থেকে শক্তিযুক্ত সেই জন্য আপনি টিকে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, আপনি প্রভুর জন্য জীবনযাপন করবেন। শয়তান হেরে যাবে, পাপ পরাজিত হবে, পাপ সরে যাবে আপনার জীবন থেকে, সমস্ত বন্ধন খুলে যাবে, আপনি প্রভুর জন্য এগিয়ে যাবেন। তার কারণ আপনি ভেতর থেকে শক্তিযুক্ত রয়েছেন। হালেলুয়া। যারা তাদের অভিষেককে হারিয়ে ফেলেছে, যাদের অভিষেক বাসি হয়ে গেছে, আজকে আপনি প্রভুর কাছে ক্রন্দন করুন। প্রভু আপনাকে নতুন তেল দিয়ে অভিষেক করবেন। আমেন। যারা বাসি হয়ে গেছে প্রভু বলেন ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে নতুন তেল দেব, আমি তোমাকে নতুন অভিষেক দেব, আমি তোমাকে নতুন বরদান দেব, আমি তোমাকে তাজা তেল দিয়ে অভিষেক করবো, আমি তোমাকে আবার নতুন অভিষেক দেব, যেন তুমি আবার নতুন ভাবে চলতে পারো, আবার নতুন ভাবে কাজ করতে পারো, আবার নতুন উদ্যম নিয়ে হাঁটতে পারো, আবার নতুন উদ্দীপনা লাভ করতে পারো, আবার তোমার আত্মা সঞ্জীবিত হতে পারে, আবার পূর্বে নাই তুমি আমাকে প্রেম করতে পারো, আবার পূর্বে নাই তুমি আমার মধ্যে চলতে পারো, আবার পূর্বে নাই তুমি আমার সেবা করতে পারো। সেজন্য আমি তোমাকে আবার টাটকা তেল দিয়ে, তাজা তেল দিয়ে আমি তোমাকে অভিষেক করতে পারবো। আজকে দুই ধরনের ক্যাটাগরি বিশ্বাসী। এক ধরনের যারা অভিষেক পেয়েছেন, অভিষেক পাশ করে ফেলেছেন, নিরাশ হওয়ার কিছু নেই। প্রভু আপনাকে নতুন তেল, তাজা তেল দিয়ে আবার আপনাকে অভিষেক করবেন। হালেলুয়া। যারা অভিষেক পায়নি, প্রভু আপনাদেরকে নতুন তেল অভিষেক করবেন যেন আপনি তার জন্য সেবা কাজ করতে পারেন।